আমার রান্নাঘরে আজকে ছিল কচুরলতি। কারা কারা কচুরলতি খেয়েছো বা কারা ভালোবাসো অবশ্যই জানাবে। এই রান্নাটা কিন্তু আমার রান্নাঘরে একদম প্রথম, মানে কোনোদিন কচুরলতি খাইনি। কচুর শাক খেয়েছি কিন্তু কচুরলতি কোনোদিন খাইনি। আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কচুরলতিটা কোনোদিন খাইনি বলে তাই আমার শাশুড়ি বললো যে এটা তো খাওয়া হয়নি, আমার শাশুড়িও কোনোদিন খায়নি, সেই জন্য বাজার থেকে বিক্রি হচ্ছিল বলে কিনে আনা হয়েছে। তো রান্নাটাও কেমন হয়েছে জানি না। অন্যরা যদি কেউ কচুরলতির রান্নার অন্য কোনো রেসিপি জানা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানিও। আমি সেই মতো একটু ট্রাই করব বাড়িতে বানিয়ে। দেখো, ফার্স্টে তো আমার শাশুড়ি কাটার কোনো সাহস পেল না, কারণ কাটার সময় নাকি খুব প্রচণ্ড পরিমাণে নাকি হাত চুলকোয়। সেই কারণে আমার শাশুড়ি মা প্রথমে বললেন যে হাতের মধ্যে কিছু একটা জড়িয়ে নিতে, তারপর এগুলো নাকি কাটতে বসতে, প্রচণ্ড পরিমাণে নাকি চুলকোয়। তো আমি কি করলাম, দু হাতে ফার্স্টে প্লাস্টিকটা বেঁধে নিলাম, দিয়ে কাটার চেষ্টা করছিলাম। কিন্তু ওই কচুর লতিগুলো যারা নিশ্চয়ই কেটেছো তারা জানবে যে কতটা সরু হয়। আর এরকম বঁটিতে কাটতে গেলে নিজেরই খুব ভয় লাগছিল একদম প্রথমবার, যে আঙুলগুলোই না কেটে চলে যায় আমার। তো আমি কি করলাম, হাত থেকে প্লাস্টিকগুলো খুলেই দিলাম। আমি বললাম হাত চুলকোক আর যাই হোক, তার থেকে ভালো তো আমি হাত কাটার থেকে বাঁচবো। সেই কারণে প্লাস্টিকগুলো খুলে নিজে হাতে করেই ছাড়াতে লাগলাম। আর হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম। সর্ষের তেল মেখে নিলে কি হবে, হাত নাকি চুলকোয় না। সেই কারণে আর হাত কিন্তু আমার একদমই চুলকোয়নি। এইভাবে এই কচুর লতির আঁশগুলোকে, একদম সরু সরু আঁশ থাকে যে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হয়। যেমন কচুর শাকেরও কিন্তু এরকম সাইডগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হয়। এইভাবে দেখো সব কটা কচুর লতিকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর বাজারে কিন্তু এরকম বান্ডেল হিসেবে পাওয়া যায়, মানে 20 টাকা 30 টাকা ওই রকমভাবে বান্ডেল করেই ওরা পুরো বিক্রি করে। অনেকে দেখবে কচুর শাকও কিন্তু এই কাটার ঝামেলার জন্য বাজারে কিন্তু যে মাসিরা থাকে তারা কিন্তু কেটেই বিক্রি করে, যাতে কোনো ঝামেলা না হয়। সেই কারণে, আর কচুরলতি তো আর কেটে বিক্রি হয় না, সেই কারণে বাড়িতে নিয়ে এসেই ছাড়াতে হয়। তো এইভাবে ছাড়িয়ে নিলাম। দেখো, তারপর ওটাকে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু সিটি হওয়ার জন্য। 4-5টা সিটি দিয়ে দিয়েছিলাম। তারপর কচুরলতিটার মধ্যে একটু তেঁতুল দেওয়া হয়েছিল, কারণ আমার শাশুড়ি বললো যদি চুলকোয়, প্রথমবার ফার্স্ট টাইম রান্না হচ্ছে, যদি গলা চুলকোয়, সেই কারণে একটু তেঁতুলও দিয়ে দিয়েছিলাম। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে সেটাকে জল ঝরিয়ে একটা গ্লাসের সাহায্যে এরকম করে থেতো করে নেব। আর থেতো করে নেওয়ার পরে অন্যদিকে কড়াতে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভাজা করে নিয়ে, আর এরপর ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যেই কালো জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। দেখো, এইভাবে আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে। যখন তৈরি হলো একদম অল্প পরিমাণে হয়ে গেছিল, কড়ার সঙ্গে একদম লেগেই গেছিল যেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে